টু অটাম বাই জন কিটস। আজকের ক্লাসে আমরা জন কিটসের লেখা টু অটাম থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। এসএলএসটি 2025-এর প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করছি প্র্যাকটিস সেট, যেখানে আজকের প্র্যাকটিস সেট থাকছে সমস্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স নিয়ে ফ্রম টু অটাম বাই জন কিটস। এর আগেও আমি বিভিন্ন চ্যাপ্টারের ওপরে মক টেস্ট এবং প্র্যাকটিস সেটের ক্লাস করেছি। যারা যারা সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলি দেখোনি, অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য হবে। তো সরাসরি আজকের প্র্যাকটিস সেটের কোয়েশ্চেন আনসার আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে এবং এসএলএসটি সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর এসএলএসটি সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও প্রত্যেকটা টপিক রিলেটেড গুরুত্বপূর্ণ সমস্ত তথ্যগুলো নিয়ে ওয়ান লাইনার পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। এই ওয়ান লাইনারগুলো অল্প সময়ের মধ্যে দ্রুত সমস্ত চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে খুবই ইম্পর্ট্যান্ট এবং ভেরি ভেরি হেল্পফুল। আশা করি এই ওয়ান লাইনারগুলো একবার দেখে গেলে তোমাদের পুরো সিলেবাস ইন ডিটেইল কভার না করা থাকলেও কোনো ধরনের এমসিকিউ অ্যাটেন্ড করতে অসুবিধে হওয়ার কথা নয়। তাই যারা যারা এই ওয়ান লাইনারগুলো নিতে চাও, ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের প্র্যাকটিস সেটে ফিরে আসি। দেখো, আজকের প্র্যাকটিস সেটের প্রথম কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য রাইপেনিং অফ ফ্রুটস সিম্বলাইজ ইন দ্য পোম? বার্থ, ডিকে, ফুলফিলমেন্ট অ্যান্ড ম্যাচুরিটি, রিবার্থ। রাইপেনিং অফ ফ্রুটস, ফলগুলো যে পেকে গিয়েছিল কিসের প্রতীক? ফুলফিলমেন্ট অ্যান্ড ম্যাচুরিটির প্রতীক। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাসারশন দ্য ফাইনাল স্ট্যান্জা কন্টেইনস আ সাবডিউ ফিউনারেল রিদম। রিজনে দেওয়া রয়েছে ইউজ অফ সিবিলেন্স অ্যান্ড সফট কনসোনেন্টস স্লো দ্য পেস। অপশনস কি কি রয়েছে? এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর এক্সপ্লেইনস এ। এ অ্যান্ড আর আর ট্রু বাট আর ডাজন্ট এক্সপ্লেইন এ। এ ইজ ফলস, আর ইজ ট্রু। এ ইজ ট্রু, আর ইজ ফলস। দেখো, এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কারণ এই যে সিবিলেন্স মানে ওই যে সিস দেওয়া বা হিসিস ওই শব্দটা, এটা একটা সাহিত্যিক কৌশল ছিল। তো এটার থেকে আমরা বুঝতে পারি একটা রিদম, ফিউনারাল রিদম। সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ দেখতে গেলে কারেক্টলি এক্সপ্লেইন করছে অ্যাসারশনকে। সো এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর এক্সপ্লেইনস এ। Next question, which of the following lines most clearly represents the theme of abundance? While barred clouds bloom the soft dying days, to swell the gourd and plumb the hazel cell, or sinking as the light wind leaps or dies, and gathering swallows twitter in the skies. So, what will be the right answer? Theme of abundance বোঝাচ্ছে, to swell the gourd, abundance, প্রাচুর্য, and plumb the hazel shells. Option B. Next, the tone of the poem shifts in the final stanza to one of. Final stanza তে টোনটা কিসে শিফট হয়েছিল? অ্যাঙ্গার, অ্যাংজাইটি, মেলানকোলিক অ্যাকসেপ্টেন্স, স্যাটিরিক্যাল, মকারি। মেলানকোলিক অ্যাকসেপ্টেন্স। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ পোয়েটিক ডিভাইস ইজ ইউজড ইন সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুইটফুলনেস? আয়রনি, সিনেকডকি, অ্যালিটারেশন, মেটাফোর। অ্যালিটারেশন। অপশন সি। Next, which activity does not describe autumn in the second stanza? Sitting careless on a granary floor, sleeping on a half-ripped furrow, pressing apples in a cedar press, singing in the twilight. দেখো, সেকেন্ড স্ট্যান্জাতে সিঙ্গিং ইন দ্য টুয়াইলাইটটা ছিল না। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য পোম? পেট্রার্কান সনেট, ওড ইন 3 স্ট্যান্জা, ব্ল্যাঙ্ক ভার্স, ব্যালাড ফর্ম। দেখো, ওড ইন 3 স্ট্যান্জা, কারণ এতে আমরা 3টে স্ট্যান্জা দেখতে পেয়েছিলাম। নেক্সট, দ্য পোম টু অটাম ক্যান বি কনসিডার্ড আ
মেটাফিজিক্যাল স্যাটায়ার, পলিটিক্যাল অ্যালিগরি, পাস্টোরাল এলিজি, নেচার ওড। এটাকে আমরা নেচার ওড বলতে পারি, অপশন ডি। নেক্সট, হুইচ সাউন্ড ইমেজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য এন্ড অফ দ্য ডে ইন অটাম? ল্যাম্ব ব্লিটিং, নাটস মোর্নফুল হাম, সোয়ালোজ চার্পিং, উইন্ডস হাউলিং। কোনটা হবে রাইট অ্যান্সার? এন্ড অফ দ্য ডে বলেছে, তাহলে নাটস মোর্নফুল হাম, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, Keats' choice of diction in the poem reflects scientific observation, sensual richness and temporality, religious symbolism, classical satire. Option B hobe right answer, sensual richness and temporality. Next, To Autumn was composed after Keats' visit to London, Oxford, Winchester, Rome. After boleche Winchester, option C hoye jabe right answer. Main theme of the poem: the cruelty of nature, immortality of art, beauty of transience, power of imagination. Theme konta hoye jabe? The beauty of transience. Next question, the poem lacks a use of personification, direct human subject, sensational reference, symbol of death. Lack করেছিল কোনটা? ডাইরেক্ট হিউম্যান অবজেক্ট, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। Next, the expression soft dying day is an example of hyperbole, oxymoron, euphemism, personification. Soft dying day boleche, personification, option D. Next question, which of the following poetic techniques is least used in the poem? Enjambment, onomatopoeia, apostrophe, irony. Irony কোনো ব্যাপার ছিল না, নেচার রোড বলছিলাম, তো অপশন ডি। Next, what role does time play in the poem? It's static and unchanging, it's reversed by memory, it's progressing towards inevitable change, it's mocked as meaningless. Right answer কোনটা হবে? Right answer হয়ে যাবে অপশন সি, it's progressing towards inevitable change. Next, the mood of the final stanza can best be described as celebratory and youthful, suspenseful and threatening, gentle and reflective, fierce and urgent. Right answer hobe gentle and reflective, option C. Next question, what symbolic meaning can be derived from the cedar praise? Rebirth, suffering, death, harvest and fruition. Option D will be the right answer. Next, the image of barred clouds blooming implies artistic imagination, artificial beauty, a painted sky at sunset, meteorological danger. Option C hobe right answer, a painted sky at sunset. Next, the point of view in the poem is first person, second person, third person, omniscient, no fixed point of view. এক্ষেত্রে no fixed point of view, option D হয়ে যাবে right answer. Next দেখো একটা ম্যাচিং দেওয়া রয়েছে, ম্যাচ দ্য ইমেজ উইথ দ্য সিম্বলিক সিগনিফিকেন্স। সোয়েলিং গোড, সফট ডাইং ডে, ওয়েলফুল চয়ের অফ নটস, ফুল গ্রোন ল্যাম্পস। এদিকে রয়েছে কমপ্লিশন, প্যাসেজ অফ টাইম, ডেথ অ্যান্ড মর্নিং, ফার্টিলিটি অ্যান্ড গ্রোথ। দেখো সোয়েলিং গোড এটা হয়ে যাবে ফার্টিলিটি অ্যান্ড গ্রোথ, ফুল গ্রোন ল্যাম্পস এটা হয়ে যাবে কমপ্লিশন, ওয়েলফুল চয়ের হবে মর্নিং অ্যান্ড সফট ডাইং ডে হয়ে যাবে প্যাসেজ অফ টাইম। সো A4, B2, C3, D1 বোঝা গেছে। নেক্সট, ম্যাচ স্ট্যাঞ্জা উইথ কি থিম? ফার্স্ট স্ট্যাঞ্জা, সেকেন্ড স্ট্যাঞ্জা, থার্ড স্ট্যাঞ্জা। রিফ্লেকশন অ্যান্ড মেলানকোলি, ল্যাঙ্গার অ্যান্ড পার্সোনিফিকেশন, অ্যাবান্ডান্স অ্যান্ড রাইপনেস। অ্যাবান্ডান্স অ্যান্ড রাইপনেস ছিল ফার্স্ট স্ট্যাঞ্জাতে, আর সেকেন্ড স্ট্যাঞ্জাতে ছিল ল্যাঙ্গার অ্যান্ড পার্সোনিফিকেশন, থার্ড স্ট্যাঞ্জাতে ছিল রিফ্লেকশন অ্যান্ড মেলানকোলি। নেক্সট, literary device to example: alliteration, personification, symbolism, imagery. Cedar press, mist and mellow fruitfulness, sitting careless on a granary floor, hook spares the next swath and all its twained. Alliteration, mist and mellow fruitfulness, personification, sitting careless, symbolism, cedar press, আর imagery হয়ে যাবে next swath and all its twained flowers. Next, match line to mood: hedge crickets sing, thou watchest the last ojowings, and gathering swallows, well full chirred the small knots. তাহলে দেখো হেজ ক্রিকেট সিং এটা হয়ে যাবে সফট মেলানকোলি, লাস্ট ওজোয়িংটা হয়ে যাবে ট্রাঙ্কুইল ফ্যাটিগ, গ্যাদারিং সোয়ালো হয়ে যাবে অ্যান্টিসিপেট ডিপারচার, অ্যান্ড ওয়েলফুল চয়ার হয়ে যাবে সাবডিউ সরো।
Next, match feature with poetic function. Imagery, personification, visual detail, sensuous diction. দেখো, imagery stimulates sense, personification animate autumn, visual detail ground the setting, sensuous diction heightens emotion. Next, assertion এ রয়েছে to autumn lacks direct reference to spring. The poem only focuses on the ripeness and fullness of autumn. কোনটা হবে রাইট অ্যান্সার? দেখো, এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কারণ অপশন এটাই রাইট, দুটো রাইট এবং এটা ট্রুলি এক্সপ্লেইনও করছে। নেক্সট, a poem doesn't mourn the passing of summer. Keats celebrates each season in its own fullness. রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। A and R are true. R explains A. Next question, the final stanza reflects death through nature. The swallow's migration and dying music of nuts suggest departure and decay. কোনটা হবে রাইট অ্যান্সার? A, B, C, D. Right answer will be option A. Next, the poem uses the pastoral tradition. Keats uses countryside images and agricultural symbols to evoke a naturalistic setting. Right answer will be option A. কারণ both are true, R explains A. Next question, Keats implies the art and nature of her immortality. The ode shows seasonal change but ends with a tone of permanence in beauty. Right answer will be A, B, C, D রয়েছে, তাহলে R explains A and both true. Next, what is the significance of the phrase overbrimmed their clammy cells? Metaphor for human mortality, sensuous excess of ripeness, classical allusion to Dionysian wines, a symbol of industrialization. Option B হয়ে যাবে right answer, sensuous excess of ripeness. Next, what does thou watchest the oozings imply about autumn's character? It is idle and aimless, it is reflective and lingering, it is sweet and fleeting, it is cold and brutal. It is reflective and lingering. Option B. Next, what classical quality is given to autumn in the poem? Epic heroism, pastoral divinity, tragic flaw, romantic rebellion. Pastoral divinity. Option B হয়ে যাবে right answer. Next, the use of the word soft dying to describe the day most closely reflects euphemism for death, hopeful transformation, religious resignation, Keats's fear of tuberculosis. Option A হবে right answer, euphemism for death. Next question, which feature of the poem breaks the typical romantic ode structure? Absence of first person pronoun, rhymed couplet, apostrophic address to abstract ideas, lack of conflict. Option A, absence of first person pronoun. Next, which line contains Keatsian negative capability most effectively? Drowsed with the fume of poppies, then in a wailful choir of the small nuts mourn, and sometimes like a gleaner thou dost keep, or sinking as the light wind leaves or dies. Option D, or sinking as the light wind leaves or dies. Next question, the ending of the poem echoes the poetic philosophy of Pindar, Wordsworth, Horace, Shelley. Horace. Option C. Next, in the poem, the absence of winter is symbolically important because winter represents total decay. Winter is a season of celebration. Keats disliked cold setting. Autumn ends in renewal. তাহলে রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ, উইন্টার রিপ্রেজেন্টস টোটাল ডিকে। নেক্সট, টু অটম ওয়াজ রিটেন ইন 1817 during Keats' spring tour, 1818 after his brother's death, 1819 during his creative peak, 1820 while he was ill. এটা 1819 লেখা হয়েছিল যখন তার কেরিয়ার একদমই পিকে ছিল। অনেক রচনা এই বছর তিনি করেছিলেন। এটাকে কিটসের সবথেকে ফ্রুটফুল ইয়ার বলা হয়, 1819. Next, the image of the swallows gathering in the sky foreshadows spring arrival, migration and departure, celebration of harvest, eternal peace. Migration and departure. Option B হয়ে যাবে right answer. Next, what classical figure might the gleaner image unconsciously echo? Demeter, Proserpine, Ceres, Flora. Ceres. Option C will be the right answer. Next, what is ironic about barred clouds bloom? Clouds are symbols of gloom and not bloom. Clouds cannot bloom biologically. Clouds obscure vision. Barred
means division, not yet until in bloom. দেখো clouds are symbols of gloom, not bloom. Option A. Next, Keats' use of rich tactile language reinforce which of the following romantic ideals? Emotional detachment, intellectual abstraction, sensory immediacy, natural realism. Option C হয়ে যাবে right answer, sensory immediacy. Next question, which poetic technique intensifies the slow passage of the time in the poem? Anaphora, caesura and prolonged phrasing, internal rhyme, tercet structure. Right answer will be caesura and prolonged phrasing. Next question, why is the poem often considered an elegy in disguise? It refers to the poet's own grief directly. It mourns the end of youthful vitality. It praises a dead person. It ends with a death scene. Option B. It mourns the end of youth and vitality. Next, Keats personifies autumn as a warrior, young women, farmer, priest. Young women. Option B হয়ে যাবে right answer. Next question, the granary floor and the cedar press most closely signify working class oppression, rural economic struggle, fulfillment and culmination, religious allegory. Fulfillment and culmination. Option C. Next, what does Keats question in the line? Where are the songs of spring? His poetic inspiration, nature's betrayal, the romantic longing for eternal beauty, the fear of absence and loss. Right answer will be the fear of absence and loss. Next, why is there no human subject in the poem? The poem attempts objectivity. Nature is the true protagonist. Humans are irrelevant to Keats' metaphysics. Keats avoids self-indulgence. Right answer will be option B. Nature is the true protagonist. And the last question of this class, thou hast thy music too is significant because it implies universal harmony, it is a sarcastic remark, it introduces artificial sound, it mocks spring superiority. Spring's superiority. Right answer হবে it implies universal harmony. Option A হয়ে যাবে right answer. তো বোঝা গেছে? তো এই ছিল টু অটামের ওপরে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউস। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ক্লাসটা ভালো লাগলে এবং এই ধরনের আরও ক্লাসেস পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা একটা লাইক ও শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।